কেন মানুষ কাফেরদেরকে বন্ধু বানায়, কেন বাতিল পন্থীদেরকে বন্ধু বানায়? কারণ তারা তাদের কাছ থেকে ক্ষমতা চায়, ইজ্জত চায়, সম্পদ চায়। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটাও কোরআনুল কারিমে সুস্পষ্টভাবে বলে দিয়েছেন। আমার আল্লাহ বলেন কেন তারা বন্ধু বানায়। আল্লাহ বলেন আল্লাযীনা ইয়াত্তাখিযুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। যারা কাফেরদেরকে বন্ধু বানাবে মুমিনদেরকে ছাড়া, কেন তারা বন্ধু বানায়? আল্লাহ বলতে চান, প্রশ্ন করছেন তাদেরকে, আয়াবতাগুনা ইনদাহুমুল ইজ্জা, তারা কি ওই কাফেরদেরকে এই জন্য বন্ধু বানায় যে তাদের কাছে সম্পর্ক রাখলে আমি সম্মানিত হব, আমি পদ পাবো, আমি সম্মান পাবো, আমি ক্ষমতা পাবো, আমি অর্থ সম্পদের মালিক হতে পারবো, এই জন্য কি তারা বন্ধু বানায়? ইজ্জত আর সম্মান পাওয়ার জন্য কি তারা বন্ধু বানায়? তবে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, যদি এই রকম কোনো কারণে তুমি কাফেরদের সাথে লিয়াজু করে চলো, যদি কাফেরদেরকে তুমি বন্ধু বানাও, যদি তাদের কথা মতো তুমি উঠো আর বসো, তাদের কাছে আশ্রয় গ্রহণ করো, তাহলে মনে রাখবা ও দুনিয়ার মানুষ, বলেন তো সম্মানের মালিক কে? আর একটু আওয়াজ দিয়ে বলেন, সম্মানের মালিক কে? যেই জিনিসটা পাবার জন্য তুমি কাফেরকে বন্ধু বানাইলা, আমি আল্লাহর কথাকে তোয়াক্কা করে, আমি আল্লাহর নিষেধাজ্ঞাকে অমান্য করে তুমি কাফেরকে বন্ধু বানিয়েছো। কেন? তুমি ক্ষমতা পাইবা, তুমি সম্পদ অর্জনের জন্য, তোমার সম্মানের জন্য বন্ধু বানিয়েছো। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন ফাইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ। হে দুনিয়ার মানুষেরা শুনে রাখো, ফাইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ, দুনিয়ার ভিতরে যত সম্মান দেখো, দুনিয়া আখিরাতে সমস্ত সম্মানের মালিক আর ইজ্জতের মালিক কে? আল্লাহদের তহিনভাবে ঘোষণা করে দিলেন যে সমস্ত ইজ্জত আর সম্মানের মালিক হলাম আমি আল্লাহ। অতএব আমাকে নারাজ করে যদি তুমি কাফেরকে বন্ধু বানিয়ে ইজ্জত খোঁজো, কখনো সম্মান পাবা না। আমাকে নারাজ করে কাফেরদের সাথে সম্পর্ক করে যদি তুমি ক্ষমতা চাও, তুমি কখনো ক্ষমতার স্বাদ পাবে না। আমাকে অসন্তুষ্ট করে যদি কাফেরকে সন্তুষ্ট করে তুমি অর্থ সম্পদের মালিক হতে চাও, তুমি সেটা কখনো হতে পারবে না। সেই সম্পদ বেশি দিন টিকবে না, ঠিক কিনা বলেন?